হুজুর গরু কোরবানি দিয়ে চলে গেছেন বেশ খানিকক্ষণ হলো, কিন্তু কসাই ব্যাটার এখনও আসার নাম নাই। কোরবানির পর মৃত গরুটা গ্যারেজে পড়ে আছে, মাছি ভন ভন করছে, রক্তের গন্ধ বাড়ছে, কি বিচ্ছিরি ব্যাপার। ঘন্টাখানেক আগেও কসাইয়ের সাথে ফোনে কথা বলেছি। এই তো বস, আমি আইসা পড়ছি, আর 10 মিনিট লাগবো। আপনারা গরু কোরবানি দিয়া ফেলেন। হুজুরকে যদি পরে পাওয়া না যায় এই ভেবে আমরা নিজেরাই কোনো মতে ধরে বেঁধে কোরবানি সম্পন্ন করেছি, কিন্তু মাংস কাটাকুটির কাজ তো আমরা পারবো না। কসাই ব্যাটাও এখন আর ফোন ধরছে না, ভারী মুসিবতে পড়া গেল। আব্বা আমার সাথে রাগারাগি শুরু করলেন। এই নাজিম, কোন বাটপার কষাই ঠিক করেছিলি? তোরে দিয়া একটা কাজও ঠিক মতো হয় না। কোরবানির পশু এইভাবে ফেলে রাখা কি ঠিক হইতাছে? আমি আমতামতা করলাম, আব্বা, লোকটাকে তো ভালো বলেই মনে হইল, বললো সে তার সাথে 2জন লোক নিয়ে আসবে, 3জনে গরুটা বানাই দিবে, তাই ওর ভরসায় আর কাউকে বলা হয়নি। আব্বা আফসোসে ভঙ্গিতে মাথা নেড়ে বলল, কাজটা ভালো হচ্ছে না রে। চল, আমরা নিজেরা যা পারি চেষ্টা করি। এইভাবে ফালায় রাখলে গুনাহ হবে। আমি আপত্তি জানালাম, আমরা আনারই লোক বাবা, চামড়া ঠিক মতো ছাড়াতে পারবো না, হাড্ডি কোপাতে পারবো না, সারাদিন লেগে যাবে আব্বা, আর 10টা মিনিট অপেক্ষা করে দেখি। আব্বা মন মেজাজ খারাপ করে একটা সিগারেট ধরালো, আর আমি বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে এদিক ওদিক উঁকি দিতে লাগলাম, কিন্তু কসাইয়ের আসার নাম নাই। এই এলাকাটা আমার খুব একটা ভালো লাগে না। বাড়ি বানানোর আগে কথাটা আব্বাকে বলেছিলাম, আব্বা কানে তোলেননি। মানুষ খুব কম, যাও বা ছিল ঈদের ছুটিতে বাড়ি গেছে সব, কারো খোঁজ কেউ রাখে না, দরকারের সময় কাজ করার মতো লোকও পাওয়া যায় না। বিশেষ করে প্রতি কোরবানি ঈদের সময় ঝামেলায় পড়তে হয়, মাংস কাটাকাটির লোক পাওয়া এমনিতেই খুব মুশকিল।